আসসালামু আলাইকুম। আমি জারাস এজুকেট থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এই অধ্যায়টির অনুশীলনী 1 থেকে 6 পর্যন্ত সমাধান করব। অনুশীলনী 1-এ দেওয়া আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিব। ক, কোনটি নৈতিক গুণ? 1, কৃপণতা করা। 2, সত্য কথা বলা। 3, প্রতারণা করা। 4, অপব্যয় করা। সঠিক উত্তরটি হচ্ছে 2, সত্য কথা বলা। খ, কোনটি মানবিক গুণ? 1, অসহায়কে দান করা। 2, কথা দিয়ে কথা রাখা। 3, নিজের মতকে প্রাধান্য দেওয়া। 4, মন্দ কাজে সহযোগিতা করা। সঠিক উত্তরটি হচ্ছে 1, অসহায়কে দান করা। গ, আমরা কিভাবে উদারতা দেখাতে পারি? 1, পরম সহিষ্ণুতা প্রদর্শন করে। 2, অন্যদের এড়িয়ে চলে। 3, অন্যের কথা অনুযায়ী কাজ করে। 4, অন্যকে সাহায্য করে। সঠিক উত্তরটি হচ্ছে 1, পরমত সহিষ্ণুতা প্রদর্শন করে। ঘ, কিভাবে আমরা পরোপকার করতে পারি? 1, অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন না করে। 2, অন্যায়ের প্রতিবাদ করে। 3, সত্য কথা বলে। 4, অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। সঠিক উত্তরটি হচ্ছে 4, অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। ও, তুমি দেশপ্রেমকে গুরুত্বপূর্ণ মনে করো কারণ তা 1, নাগরিকত্ব লাভে সহায়তা করে। 2, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। 3, ব্যবসা বাণিজ্যের সুযোগ এনে দেয়। 4, নেতা হওয়ার পথ সুগম করে। সঠিক উত্তরটি হচ্ছে 2, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। আশা করছি তোমরা 1 নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে শূন্যস্থান পূরণ। আমরা এখানে খালি জায়গাগুলোতে সঠিক শব্দ বসাবো। চলো আমরা দেখি কোথায় কোন শব্দটি বসবে। ক, যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো হলো ড্যাশ কাজ। এখানে হবে সেগুলো হলো ভালো কাজ বা ন্যায় কাজ। ভালো বা ন্যায় কাজ। খ, পিতামাতা ও বড়দের সঙ্গে ড্যাশ বিনিময় করব। এখানে হবে সালাম বিনিময় করব। গ, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ড্যাশ করে দিলেন। এখানে হবে ক্ষমা করে দিলেন। ঘ, অন্যের উপকার করলে নিজেরও কি হয়? এখানে হবে কল্যাণ হয়। ও, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা মিতব্যয়ী হই। আশা করছি তোমরা 2 নংয়ের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 3 নংয়ে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর আমরা মিল করব। আমরা বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে সিরিয়াল করছি। 4, 5। ক, ভালো কাজের উদাহরণ হলো সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা। এখানে হবে 1-এর সাথে 1। খ, উদারতা এমন একটি গুণ যা মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। গ, কর্জে
হাসানা, এর মাধ্যমে আমরা ঋণ দিয়ে অভাবী মানুষের উপকার করতে পারি। ঘ, সহপাঠীদের পড়া বুঝতে সহায়তা করে পরোপকার করা যায়। ও, দেশপ্রেমের জন্য সবকিছুর উপরে দেশের স্বার্থ ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া উচিত। 5-এর সাথে 5 মিল। আশা করছি তোমরা 3 নংয়ের মিলকরণগুলো বুঝতে পারছো। 4 নংয়ে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। 5টি বাক্যের মধ্যে যে বাক্যটি শুদ্ধ আমরা এখানে শুদ্ধটি টিক মার্ক দিব, আর যে বাক্যটি অশুদ্ধ আমরা অশুদ্ধর উপর টিক মার্ক দিব। ক, অপব্যয় করা মন্দ কাজ, এটি শুদ্ধ, তাই আমরা এখানে শুদ্ধর উপর টিক চিহ্ন দিব। খ, উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন, এটি মিথ্যা বা এটি অশুদ্ধ, তাই আমরা অশুদ্ধর উপর টিক চিহ্ন দিব। গ, দান সৎকা মানুষের আয়ু বৃদ্ধি করে, এটি শুদ্ধ, তাই আমরা শুদ্ধর উপর টিক চিহ্ন দিব। ঘ, জ্ঞান বিতরণ করে পরোপকার করা যায় না, এটি অশুদ্ধ, তাই আমরা অশুদ্ধর উপর টিক চিহ্ন দিব। ও, দেশপ্রেমী নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন, এটি শুদ্ধ। আশা করছি তোমরা 4 নংয়ের শুদ্ধ অশুদ্ধ বাক্যগুলো বুঝতে পারছো। 5 নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? খ, উদারতা কি? গ, কিভাবে পরোপকার করা যায়? ঘ, হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ও, দেশপ্রেমমূলক 2টি কাজের উদাহরণ দাও। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? এর উত্তরটি হচ্ছে যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো ভালো কাজ বা ন্যায় কাজ। যেমন মহান আল্লাহর ইবাদত করা। যে কাজগুলো করলে মহান আল্লাহ অখুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে সেগুলোই মন্দ কাজ বা অন্যায় কাজ, যেমন মা বাবা ও শিক্ষকের কথা না শোনা। খ নং প্রশ্নটি হচ্ছে উদারতা কি? এর উত্তরটি হলো উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ। অন্যের সঙ্গে ভালো আচরণ, নম্র ব্যবহার, সহানুভূতি ও দয়া প্রদর্শন ইত্যাদি হলো উদারতা। গ নং প্রশ্নটি ছিল কিভাবে পরোপকার করা যায়? এর উত্তরটি হচ্ছে পরোপকার হলো অন্যের উপকার করা, বিপদে আপদে অন্যকে সাহায্য করা, অন্যের কল্যাণ সাধনের জন্য কাজ করা, অর্থ ও শ্রম দিয়ে জ্ঞান বিতরণ করে বা অন্য কোনো উপায়ে পরোপকার করা যায়। ঘ নং প্রশ্নটি হচ্ছে হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এর উত্তরটি হলো হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আপন জাতি যদি আমাকে বিতাড়িত না করত আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। গ নং প্রশ্নটি ছিল দেশপ্রেমমূলক 2টি কাজের উদাহরণ দাও। উত্তরটি হচ্ছে দেশপ্রেমমূলক 2টি কাজের উদাহরণ হলো 1, প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ করা এবং সম্পদের অপচয় না করা, যেমন সূর্যের আলো, বাতাস, গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হতে হবে। 2, বেশি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। আশা করছি তোমরা 5 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 6 নংয়ে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, উদাহরণসহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। খ, নবী ও সাহাবীগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। গ,
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। ঘ, পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করো। ও, ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ কেন তার বর্ণনা দাও। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল উদাহরণসহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। এর উত্তরটি হচ্ছে যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলোর মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো ভালো কাজ বা ন্যায় কাজ। যেমন মহান আল্লাহর ইবাদত করা, মা বাবা ও শিক্ষকদের কথা মেনে চলা, সত্য কথা বলা, অন্যের উপকার করা, সৎ কাজ করা ও অসৎ কাজ থেকে বিরত থাকা, ধৈর্য ধারণ করা, মানুষকে ক্ষমা করা, অভাবী ও দরিদ্র মানুষকে দান করা, মাতা পিতা ও বড়দের শ্রদ্ধা করা, সবার সঙ্গে ভালো আচরণ করা, কথা দিয়ে কথা রাখা ইত্যাদি। যে কাজগুলো করলে মহান আল্লাহ অখুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে সেগুলো মন্দ কাজ বা অন্যায় কাজ। যেমন মা বাবা ও শিক্ষকের কথা না শোনা, মিথ্যা কথা বলা, অন্যের ক্ষতি করা, খারাপ আচরণ করা, অপব্যয় করা, কৃপণতা করা, ঝগড়া বিবাদ করা, মন্দ কাজে সহযোগিতা করা, অন্যকে ধোঁকা দেওয়া, ওজনে কম দেওয়া, চুরি ডাকাতি ছিনতাই করা ইত্যাদি। খ নং প্রশ্নটি ছিল নবী ও সাহাবীগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। উত্তরটি হচ্ছে উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ। অন্যের সঙ্গে ভালো আচরণ, নম্র ব্যবহার, সহানুভূতি ও দয়া প্রদর্শন ইত্যাদি হলো উদারতা। একজন উদার ব্যক্তি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করেন। তিনি অন্যের উপকার করে আনন্দ ও তৃপ্তি লাভ করেন। তাই সবাই তাকে পছন্দ করে এবং তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। যদিও উত্তরটি অনেক বড়, তোমাদের শেখার সুবিধার্থে আমি উত্তরটি ছোট করে দিয়েছি। এটা এখান থেকে এতটুক এবং এখান থেকে শেষ পর্যন্ত শিখলে হবে। বাকি অংশটি আমি পড়ে দেখাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অমুসলিমও অসুস্থ হলে তাকে দেখতে যেতেন এবং তার খোঁজ খবর নিতেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সদাচার করার জন্য নির্দেশ দিতেন। সদাচরণ করার জন্য নির্দেশ দিতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুরাইশগণ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সন্ধি বা চুক্তি করে, ওই সময় আমার মা তার পিতার সঙ্গে এলেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, আমার মা এসেছেন, তিনি অমুসলিম, আমি কি তার সঙ্গে উত্তম ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো। গ নং প্রশ্নটি ছিল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তরটি হচ্ছে দেশের কল্যাণের জন্য দেশপ্রেমে খুব গুরুত্বপূর্ণ। ইসলামের শিক্ষা আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। নিজ দেশ ও জাতির প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসব, দেশের কল্যাণে কাজ করব, দেশের প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ করব। সূর্যের আলো, বাতাস, পানি, কয়লা, গ্যাস, গাছপালা ও খনিজ সম্পদ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমরা সচেতন হব। আমরা বেশি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। কখনো সম্পদে অপচয় করব না। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, কম্পিউটার, রেফ্রিজারেটর, এসি, গ্যাসের চুলা ও পানির কল ইত্যাদি চালু রাখব না। বিদ্যুৎ সাশ্রয়ী বাতি, পাখা, রেফ্রিজারেটর
এসি ইত্যাদি বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করব। যাদের গাড়ি আছে তারা গাড়ি ব্যবহারের পরিবর্তে যথাসম্ভব পায়ে হাঁটবো বা সাইকেল ব্যবহার করব। পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করব। অতিরিক্ত কাগজ ব্যবহার বা নষ্ট করব না। প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা মিতব্যয়ী হব। ঘ নং প্রশ্নটি ছিল পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করো। উত্তরটি হচ্ছে পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত একটি কাজের তালিকা নিচে তৈরি করা হলো। পরিবার পরোপকারমূলক কাজগুলো দেওয়া আছে। 1. মা বাবার কাজে সহযোগিতা করা। 2. পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবা করা। 3. বয়স্ক ও অসুস্থ ব্যক্তিকে সেবা করা। 4. ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা। 5. অন্ধ বা বয়স্কদের রাস্তা পার হতে সহযোগিতা করা। এখন আমরা পড়ব বিদ্যালয়ে পরোপকারমূলক কাজগুলো। 1. বন্ধু যদি খাতা কলম না নিয়ে আসে তাহলে তাকে খাতা কলম দিয়ে সাহায্য করা। 2. অসুস্থ বন্ধুর খোঁজ নেওয়া। 3. সহপাঠীর পড়াশোনায় সাহায্য করা। 4. বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা। 5. বিদ্যালয়ের সম্পদ যত্ন সহকারে ব্যবহার করা। ও নং প্রশ্নটি ছিল ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ কেন তা বর্ণনা দাও। উত্তরটি হচ্ছে ইসলামে শিক্ষা আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। নিজ দেশ ও জাতির প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। মহান আল্লাহ প্রত্যেক নবীকে মাতৃভাষায় তার বাণী প্রচার করতে বলেছেন। সুতরাং মাতৃভাষাকে ভালোবাসা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও দেশপ্রেমের পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কাকে অনেক ভালোবাসতেন। মক্কার অধিবাসীদের কল্যাণের জন্য তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তাদের অনেকেই প্রথম ইসলাম গ্রহণ করেননি। মহান আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। হিজরতের সময় মক্কার দিকে বারবার ফিরে তাকান আর কাতর কণ্ঠে বলেন, হে মক্কা, তুমি কতই না সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আপন জাতি যদি আমাকে বিতাড়িত না করত আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। মিশকাতুল মাসাবি। তাই ইসলামের আলোকে দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা 6 নং এর বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো।